من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن মানুষ নারী হোক অথবা পুরুষ হোক ঈমান তার ভিতরে আছে। এই ঈমানওয়ালা পুরুষ অথবা নারী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে চাও, স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে চলতে চাও, তোমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হোক এটা সবাই তোমরা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুন্দর জীবন যদি উপভোগ করতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, নেক আমল করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে সুন্দর জীবন দান করব। শুধু দুনিয়াতে সুন্দর জীবন নয়, দুনিয়া আমাদের আসল জিন্দেগি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পরেও মানুষের আসল জীবন হলো পরকালীন জীবন, পরকালীন জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি ভালো কাজ করো শুধু দুনিয়াতেই তোমাদেরকে সুন্দর জীবন দেওয়া হবে এমনটা না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমরা যে দুনিয়াতে ভালো কাজ করেছিলা, নামাজের সময় নামাজ পড়েছিলা, রোজার সময় রোজা রেখেছিলা, পর্দার সময় পর্দা করেছিলা, যখন যে ইবাদত তোমার সামনে এসেছে বান্দা বান্দি তোমরা সঠিকভাবে পালন করেছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম। আমি আল্লাহ তাআলা তোমাদের যে ইবাদতের প্রতিদান পরিপূর্ণভাবে আমার পক্ষ থেকে বুঝিয়ে দেব। যেই হোক, সে নারী হোক পুরুষ হোক, নেক আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান আসবে। তো বলেছিলাম ইবাদত গুলো কিছু ইবাদত আছে যেগুলো পুরুষদের জন্য আবশ্যক, বাধ্যতামূলক, আবার কিছু আছে নারীদের জন্য বাধ্যতামূলক। আমি কোরআনের সূরা আহজাবের 59 নাম্বার যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারীদেরকে বিশেষভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিন কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সম্বোধন করে বলতেছেন হে নবী কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, আর আপনি মুমিন নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চেহারাকে, তাদের দেহটাকে পর্দা দ্বারা আবৃত করে ফেলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মহিলাদের জন্য আবশ্যক করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন, নবীকে বললেন আল্লাহ তাআলা হে নবী আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারী যারা আছে তাদেরকে, তারা যেন তাদের দেহটাকে, চেহারাটাকে পর্দা দিয়ে আবৃত করে, চাদর দিয়ে আবৃত করে। লাভ কি হবে তাতে? ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যখন নারীরা রাস্তায় বের হয় তখন তাদেরকে উত্ত্যক্ত করে নাকি করে না? আওয়াজ করে বলেন করে নাকি করে না?
অসংখ্য মানুষ এমন আছে, নারীরা যখন রাস্তায় বের হয় নারীদেরকে অপমানমূলক কথাবার্তা দিয়ে, কাজকর্ম দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে অনেক সময় নারীদেরকে উত্ত্যক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, এই বখাটে যুবকদের আর বখাটে মানুষের উত্ত্যক্ত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাধ্যতামূলক করে দিলাম, তোমার চাদরকে তোমার চেহারার উপরে টানায়া দাও। তাহলে ওই বখাটে যুবকগুলো যখন তোমার দিকে তাকাবে, ওই দুশ্চরিত্র মানুষগুলো যখন তোমার দিকে তাকাবে, তাকালেই বুঝতে পারবে সে আসলে একজন দিনদার মহিলা, দিনদার নারী। যালিকা আদনা আইয়ুরাফনা, তারা চিনতে পারবে যে তুমি একজন দিনদার সতী নারী, অতএব তোমাকে উত্ত্যক্ত করা যাবে না। ফালা ইউযাইন, আল্লাহ বলেন তখন আর উত্ত্যক্ত করবে না, উত্ত্যক্ত করবে না। এই উত্ত্যক্ত থেকে বাঁচার প্রধান উপায় হলো পর্দা করা। কি করা বলেন? নারীদের জন্য পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এটাকে আরো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা নূরের 31 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুটাকে অবনমিত করে, তারা যেন চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে যেন নিচু করে হাঁটে। কাদেরকে বললেন? আল্লাহ বলেন নারীদেরকে। আর পুরুষদেরকে চোখ উঁচু করে হাঁটতে বলেছেন এর আগের আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে হেফাজত করে, অবনমিত করে, চক্ষু নিচু করে চলে। অর্থাৎ রাস্তায় কে হাঁটতেছে, কে চলতেছে, কে দেখতে কেমন, কে সুন্দর আর কে অসুন্দর, এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন নাকি? কথা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, চক্ষুকে হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো। লাভ কি হবে? হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের শরীরের দুইটা অংশের দায়িত্ব নিয়ে নাও, দুইটা অঙ্গের দায়িত্ব নিয়ে নাও, তাহলে আমি পয়গম্বর তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জবান, জিহ্বাটার দায়িত্ব নিতে বলেছেন রাসূল। রাসূল বলেন, জিহ্বার দায়িত্ব নিয়ে নাও। ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানের যেই জায়গা, এটার দায়িত্ব নিয়ে নাও। রাসূল বলেছেন, দুই চোয়ালের মাঝখানে জবানের দায়িত্ব নিয়ে নাও। অর্থাৎ জবানকে সব জায়গায় ব্যবহার করা যাবে না। মন চাইলে একজনকে অশ্লীল ভাষায় কথা বলা যাবে নাকি? রাসূল বলেন, জবানকে হেফাজত করো, লজ্জাস্থানের দায়িত্ব নিয়ে নাও। আমি পয়গম্বর তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেব। লজ্জাস্থানের হেফাজত করা পুরুষের জন্যও নারীর জন্যও। পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিলেন নারীর জন্যও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৌন্দর্য দান করেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেছে। লা ইউবদিনা জিনাতাহুন্না,
এই সৌন্দর্যটাকে যেন তোমরা মানুষের সামনে প্রকাশ করে না দাও। এই সৌন্দর্য কি না মানুষের সামনে প্রকাশ করার জন্য নয়। এখন তো আলহামদুলিল্লাহ দেখবেন নারীরা কে কত সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করতে পারে। নিষেধ নিষেধ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিস, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। চার কাজ দিলেন নারীদেরকে। পয়গম্বর বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও নারীরা, তোমরা চার কাজ করবা। চার দায়িত্ব আমি পয়গম্বর তোমাদেরকে দিয়ে দিলাম। এই চার কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সব দরজাগুলোকে ওপেন করে দিবে। রাসূল বলেন, কিলা লাহা, ওই নারীকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। জান্নাতের যে দরজা দিয়ে তোমার মন চায় সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। কয় কাজ বলেন? চার কাজ নারীদের জন্য। কয় কাজ? চার কাজ। সবাই নারীরা যারা আওয়াজ পাচ্ছে তারা তো মনোযোগ দিয়ে শুনবে, যারা শোনে না এখানে যারা আছেন তারা গিয়ে বলে দেবেন। এক নাম্বার কাজ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। এক নাম্বার কাজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার রাসূল বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস যখন এসে হাজির হবে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে নারীরা আদায় করবে। 3 নাম্বার রাসূল বলেন, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুসরণ করবে। নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু এক জায়গায় এসে নারীরা ধরা সব মানতে পারে, কিন্তু স্বামীর অনেক কথা স্ত্রীরা মানতে খুব বেজার। মিথ্যা বলছি মনে হয়? খুব বেজার। একটু উল্টা পাল্টা হলেই এই বাড়িতে জীবনে শান্তি পাইলাম না। সারা জীবন শান্তিতে রাখছেন, একদিন একটু খালি উল্টা পাল্টা হয়েছে, পরিষ্কার কথা, এই বাড়িতে জীবনে শান্তি পাইলাম না। বাকি জীবন পাবো কিনা আল্লাহই জানে। পয়গম্বর বলেন, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুসরণ করতে হবে। মাগো যারা শুনছেন বলি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাদিসে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান থেকে মদিনায় আগমন করলেন, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজার হাদিস, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলেন, মুআজ ইবনে জাবাল যখন মদিনাতে আসলেন ইয়ামান থেকে, আসার পরে সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। রাসূল বললেন, ক্বালা মা হাযা ইয়া মুআজ, এই মুআজ এটা কি করলা? তুমি তো আমাকে সিজদা করে বসলা, কারণটা কি? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্রই আমরা শাম থেকে আসলাম, মাত্র সিরিয়া থেকে আসলাম, সেখানে আমি দেখেছি সেখানকার মানুষগুলো তাদের রাষ্ট্রীয় প্রধান এবং ধর্মীয় নেতাকে সিজদা করে। যখন আমি দেখেছি সেখানকার মানুষগুলো তাদের রাষ্ট্রের প্রধান এবং ধর্মীয় নেতাকে সিজদা করে, ফাওয়াদিতু ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াদিতু ফি নাফসি, আমি মনে মনে ইচ্ছা পোষণ করেছি এমন কাজটা আপনার সাথেও করব। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, হে মুআজ, খবরদার খবরদার, এমন কাজ কখনো করবা না। লা তাফআলু যালিক, খবরদার এমনটা করা যাবে না। তবে মনে রাখো, লাউ আমারতু
যদি আমি কোনো মানুষকে লাউ আমারতু আহাদান লিআন ইয়াসজুদা গায়রিল্লাহ, যদি আমি কোনো মানুষকে গায়রুল্লাহকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে নির্দেশ দিতাম, লাউ কুনতু আমিরান আন ইয়াসজুদা আহাদান গায়রাল্লাহ, যদি আমি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য নির্দেশ দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি পয়গম্বর অবশ্যই সব নারীদেরকে, দুনিয়ার নারীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। রাসূল বলেন স্বামীর এত মর্যাদা, এমনি বলেছেন ওয়া তাআত যাওজাহা, স্বামীর অনুসরণ করলে জান্নাতের সব দরজা ওপেন করে দেওয়া হবে। রাসূল বলেন যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদার নির্দেশ দিতাম, তাহলে অবশ্যই আমি নারীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। এরপরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদেরকে মেসেজ দিলেন, ও দুনিয়ার নারীরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর অধিকারকে পরিপূর্ণভাবে আদায় করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারও আদায় করতে তুমি সক্ষম হবা না। এজন্য রাসূল বলেছেন জান্নাতের দরজাগুলো সব ওপেন হয়ে যাবে। এর একটা কারণ হলো আতাআত যাওজাহা, নারীদের জন্য স্বামীকে অনুসরণ করা, ওয়া হাফিজাত ফারজাহা, 4 নাম্বার নির্দেশ হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে বলেন? নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, এই আল্লাহ তাআলার নির্দেশ হবে কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ও নারী তুমি নামাজ আদায় করবা 5 ওয়াক্ত, রমজান মাস আসলে রোজা রাখবা, এরপরে তুমি তোমার স্বামীর অনুগত থাকবা, অনুসরণ করবা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সব দরজা ওপেন করে দিবে। কিয়ামতের দিনে তোমার আর কোনো চিন্তা থাকবে না, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে গিয়ে ঢুকতে পারবা। এই লজ্জাস্থানের হেফাজতের জন্য যেই কাজ নারীদের দরকার তা হলো নিজেকে আবৃত রাখা, নিজেকে মানুষের সামনে পরিপূর্ণভাবে ওপেন করে না দেওয়া। আমাদের সমাজের নারীরা তো নিজেদেরকে মানুষের সামনে ওপেন করে দেয়, নিজের সৌন্দর্যটাকে মানুষের সামনে প্রকাশ করে দেয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? কত দামি মহিলা, নিসা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেই ফাতেমা জান্নাতি সব নারীদের সরদারনি হবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের সরদারনি নারী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগের সময় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, মৃত্যুর সময় অনেক কাছাকাছি চলে এসেছে, না জানি কোন দিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আপনার কাছে আমার সর্বপ্রথম একটা ওসিয়ত হলো, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে পর্দাকে ফরজ করে দিয়েছে, সেদিন থেকে আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমনি কি জান্নাতের নারীদের সরদারনি হয়ে গেছেন? ফাতেমা বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে ওসিয়ত, আমি হলাম রাসূলের কন্যা, রাসূলের সন্তান। পর্দা ফরজ হওয়ার পর থেকে কেউ আমাকে দেখে নাই, পরপুরুষের সামনে কোনোদিন যাই নাই। আমার স্বাস্থ্যটা কেমন কেউ দেখে নাই, আমি কতটুকু লম্বা কেউ দেখে নাই, আমার কতটুকু আকার কেউ দেখে নাই, আমার জামা কাপড় পর্যন্ত আমি কোনোদিন বাইরে রোদ্রে শুকাতাম না যাতে মানুষ দেখে ফেলে। আপনার কাছে আমার ওসিয়ত, আমি যদি মরে যাই,
আমার মৃত্যুর খবরটা আপনি মদিনার অলিতে গলিতে প্রচার করবেন না, প্রকাশ করবেন না, কারণ আমি হলাম নবীর কন্যা। আমার মৃত্যুর খবর যদি মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে, তাহলে মদিনার মানুষ নবীর মহাব্বতে আমার জানাজায় এসে শরীক হবে। অসংখ্য মানুষ আমার জানাজা পড়ার জন্য আসবে, এসে জানাজার মধ্যে দাঁড়ায়া হয়তোবা আমার দেহটা, লাশটা দেখে ফেলবে, আমি কতটুকু লম্বা ছিলাম আর কতটুকু খাটো ছিলাম, আমার শরীরের ওয়েটটা কত ছিল, আমার শরীরের বেশটা কত ছিল, এটা মানুষ দেখে ফেলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা, জীবদ্দশায় তোমাকে কেউ তো দেখে নাই, কিন্তু মৃত্যুর পরে তো তোমার দেহটা মানুষ আকারটা দেখে ফেলছে, তোমার মাপটা মানুষ নিতে পেরেছে, তুমি এতটুকু লম্বা ছিলা। ফাতেমা বলে, ও প্রাণের স্বামী আলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন জবাব দিতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। ওসিয়ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা আর করেন নাই, জানাজা তো পড়তে হবে, দাফন করতে হবে, হবে নাকি হবে না? দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ লোক লাগবে। নিজেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরিমাণ সাহায্য এসেছেন, আল্লাহু আকবার বলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর খবর আর কোথাও প্রচার করলেন না। জানাজা পড়াবে, দাফন করা হবে লোক মাত্র 3 জন। কয়জন বলেন? লোক মাত্র 3 জন। লাশের খাটটা বহন করতে হলে কমপক্ষে লাগে 4 জন, কিন্তু লোক আছে মাত্র 3 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে পড়ে গেছেন। স্ত্রী ওসিয়ত করেছে প্রচার করা যাবে না, কিন্তু দাফন তো তাকে করতে হবে, লোক তো 3 জন, খাট বহন করার জন্য যে 4 জন দরকার তারও 1 জন কম। হঠাৎ করে চিন্তা করতে করতে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে এসে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারী সহ এবার মোট হয়েছে 4 জন। দাফন করে এসেছেন। আলী এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু যর গিফারী, ফাতেমার ইন্তেকাল হয়েছে, তার ওসিয়ত অনুযায়ী আমি তো বাহিরে এলান করি নাই, ঘোষণা করি নাই, ঘোষণা ছাড়াই আপনি কেমন করে এখানে হাজির হলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, আমিও শুয়েছিলাম, আমিও ঘুমিয়েছিলাম, জানি না ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে হাজির হয়েছে। আমাকে বলতেছে, আবু যর গিফারী, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার কলিজার টুকরার ইন্তেকাল হয়ে গেছে, তাকে দাফন করা হবে, লোক মাত্র 3 জন, একজনের অভাবে তার খাটটা বহন করা হচ্ছে না, তুমি তাড়াতাড়ি যাও, আমার কন্যার লাশ বহনের কাতারে তুমি শামিল হয়ে যাও। দিনদার ছিলেন, নিজেকে হেফাজত করেছেন, নিজেকে সংরক্ষণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের নারীদের সরদারনি বানায়া দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীরা নিজেকে যত আবৃত রাখবে, হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বাড়ায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কথার উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।